নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বারিকা। ভারত পাকিস্তানকে দ্বিপাক্ষিক বৈঠকে সমস্যা সমাধানের পরামর্শ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ সহযোগী সৈয়দ তারেক ফাতিমের সঙ্গে বৈঠকে এই দ্বিপাক্ষিক সমাধানের পরামর্শ দেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ। বিশ্বের 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের সোমবার থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার প্রশ্নে আরও 7টি দেশের নাগরিকদের উপর কঠোর ভ্রমণ বিধিনিষেধ কার্যকর করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের নয়া নির্দেশিকা কার্যকর হবে আগামীতে। ব্যাঙ্গালোর পদপিষ্টের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল কর্ণাটক হাইকোর্ট। ঘটনায় সরকারের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। এদিকে গাফিলতির অভিযোগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফআইআর করেছেন সমাজকর্মী স্নেহময়ী কৃষ্ণা। ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল মাওবাদী নেতা নরসিংহচলম ওরফে সুধাকরের। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুরে জাতীয় উদ্যানে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির এই সদস্যের। তার মাথার দাম ছিল 40 লক্ষ টাকা। এবার থেকে ভারতে তৈরি হবে যুদ্ধ বিমান রাফাল। দাসো এভিয়েশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল টাটা গোষ্ঠী। যুদ্ধ বিমানের মূল কাঠামোটি ভারতে তৈরি করবে টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড। হায়দ্রাবাদে টিএএসএল এর কারখানায় উৎপাদন হবে এই রাফাল। বিহারের আসন্ন ভোটে আরজেডি, কংগ্রেস ও বামেদের মহাগঠবন্ধনে সামিল হতে চায় আসাদুদ্দিন ওয়েইসির দল মজলিস ইত্তেহাদুল মুসলিমিন দলের বিহার রাজ্য সভাপতি বিধায়ক আখতারুল ইমান বলেছেন, ধর্মনিরপেক্ষ জোটের বিভাজন এড়াতে আমরা মহাগঠবন্ধনের সঙ্গে জোট বেঁধে লড়তে চাই। টানা ভারী বৃষ্টিতে আসামে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসামের 9টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এখনো বন্যায় ডুবে আছে আসামের 21টি জেলা। প্রাকৃতিক বিপর্যয় ইতিমধ্যে 19 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন এক নাগরিক। বর্ষার শুরুতে বন্যা ইতিমধ্যে প্রায় 7 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত। পাকিস্তান সীমান্ত এলাকার নিরাপত্তা আঁটোসাঁটো করতে এবার জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকার তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করল বিএসএফ। ভিলেজ ডিফেন্স গার্ড বাহিনীর আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ কে সাহায্য করবে এই গ্রামরক্ষী বাহিনী। অমরনাথ যাত্রার জঙ্গি হামলা এড়াতে চলতি বছরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার, যার নাম দেওয়া হয়েছে অপারেশন শিব। পুণ্যার্থীদের নিরাপত্তায় অমরনাথের পথে মোতায়েন করা হচ্ছে 50,000 সেনা জওয়ান। নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কুমারঘাট ও পেচারথল ব্লকে 10টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি 5টি অন্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এদিন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বুনিয়াদী পরিকাঠামোকে আধুনিক মানসম্পন্ন করে তুলতে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় গড়ে উঠছে উন্নত পরিকাঠামো। বিশ্ব পরিবেশ দিবসে রাজভবনে নারকেল ও আগর গাছের চারা রোপণ করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বলেন, গাছ ও সবুজায়নের বিকল্প নেই এবং তা রক্ষা করা সকলের দায়িত্ব। ত্রিপুরার সবুজ পরিবেশ অক্ষুণ্ণ রাখতে শহরেও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক মানববন্ধন করে রাজ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সহ ফ্লেক্স ব্যানার ব্যবহার নিষিদ্ধ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানালেন বৃহস্পতিবার। কংগ্রেস নেতারা বলেন, পরিবেশের ক্ষতি করছে জেনেও সরকার প্লাস্টিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগরতলার আইজিএম হাসপাতাল চত্বরে প্রবেশ নিষেধাজ্ঞার প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় কয়েক হাজার রিকশা চালক আইজিএম চৌমুহনী অবরোধ করে বিক্ষোভ দেখায়। ফলে রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। অ্যাম্বুলেন্স চলাচলেও সৃষ্টি হয় বাধা।
আসন্ন বকরি ঈদে রাজ্যে গো হত্যা বন্ধের দাবি জানালো সনাতনী হিন্দু সেনা। বুধবার গো হত্যা বন্ধের দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করছে সংগঠন। ঈদ উল আজহাকে কেন্দ্র করে যাতে গো হত্যা না ঘটে সেজন্য প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে দাবি তুলেছে সংগঠন। সোনামুড়ার ফকিরাদলা এলাকায় নবীর হোসেনের বাড়ি থেকে 42 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে বিএসএফ ও পুলিশ। রান্নাঘর থেকে প্যাকেটবন্দি অবস্থায় 21টি প্যাকেটে গাঁজাগুলি পাওয়া যায়। বাড়ির মালিক নবীর হোসেনকে আটক করে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। কৈলাসহরের কালীশাসন চা বাগানে গাড়ি চালক প্রদীপ দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটিও আগুনে পুড়িয়ে দেয়। পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে এই মামলায়। প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও গোমতী জেলার জেলা শাসকের ঘটনার বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিএম ও কংগ্রেস। এই পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সুব্রত চক্রবর্তী। তিনি দাবি করেছেন জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হচ্ছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে বিবৃতি দিল এআইএসএফ রাজ্য পরিষদ। বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা ও মার্কশিট বিলম্বে ছাত্রদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ। এআইএসএফ দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। বাঘন গ্রাম পঞ্চায়েতে 7 দফা দাবিতে গণডেপুটেশন দিল সিপিএম কদমতলা অঞ্চল কমিটি। দাবির মধ্যে ছিল বন্যার্তদের সরকারি সাহায্য, রেগার কাজ চালু ও প্রকল্পে ব্যয় হওয়া টাকার হিসেব প্রকাশ। পঞ্চায়েত দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সিপিএম নেতৃত্ব। রেগা কাজ, রাস্তা, ড্রেন সংস্কার ও পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে 5 দফা দাবিতে ডেপুটেশন দিল সিপিএম চুড়াইবাড়ি অঞ্চল কমিটি। ডেপুটেশনে প্রকল্পে বরাদ্দ অর্থের হিসেব প্রকাশ ও প্রতিটি রেগা প্রকল্পে সাইনবোর্ড বসানোর দাবিও জানানো হয়। পঞ্চায়েত সচিবকে তালাবন্দির হুঁশিয়ারি দেয় বাম কর্মীরা। বিশালগড় মহকুমায় আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে 9 দফা দাবিতে সিপাহীজলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল কংগ্রেস। অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধরের কাছে চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন রোধ সহ সিসিটিভি বসানো ও পুলিশি টহল বৃদ্ধির দাবি জানিয়েছে কংগ্রেস। খোয়াই নদীর ভাঙনে বাস্তুভিটে হারাচ্ছে পশ্চিম গন্কির শতাধিক পরিবার। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের গভীর নলকূপ বসানোর পর থেকে নদীর গতিপথ বদলে শুরু হয়েছে তীব্র ভাঙন। পরিস্থিতি জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। পূর্ত দপ্তরের অধিগৃহীত জমি এককভাবে দখলের অভিযোগে প্রশাসনের নির্দেশ অমান্য করায় অভিযুক্ত শামসুল আলমের বিরুদ্ধে সরব হলেন দুর্গাপুরের শফিকুর রহমান। জমি ছেড়ে দিতে সোনামুড়া মহকুমা প্রশাসনের আদেশ সত্ত্বেও 3 মাসেও জমি ছাড়েননি অভিযুক্ত শামসুল আলম। ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। রাস্তা সংস্কারের দাবিতে সোনামুড়ার ওএনজিসি গেটে তালা দিয়ে প্রতিবাদ জানালো খিদাবাড়ির বাসিন্দারা। ওএনজিসির এক উন্নয়ন প্রকল্পের কাজের সময় 3 নম্বর ওয়ার্ডের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। দীর্ঘদিন অভিযোগ জানিয়েও সমাধান না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনে নামে স্থানীয়রা। চেছুরিমাইয়ে 8 নম্বর জাতীয় সড়কে মাছ বোঝাই গাড়ি উল্টে আহত হলেন 5 জন মৎস্য ব্যবসায়ী। চাকা ফেটে গাড়িটি উল্টে যায় বলে জানা গেছে। আহতদের বিশ্রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেলাঘর ও বিশালগড় হাসপাতালে রেফার করা হয়েছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে।
তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। Maybe it's in the place where it all began. In the quiet journeys. In the extra miles. In the plans that pave the path. In the sweat after reps. In the passion that drives you. In the trophies, the glories, the stories. Maybe greatness starts somewhere deeper. Within the mark you leave wherever you've walked. Within the legacy that echoes through time. When greatness lies within, it's rare, it's platinum. The MS Dhoni Signature Edition. Jewelry crafted in rare platinum for men of platinum. Arjun is not in the mood. বলো কি আগের মতোই খাবে ফুড? আর একটা অ্যাডভেঞ্চার। এসে গেছে সানরাইজ রেস্টুরেন্ট ম্যাজিক। এইবার তোর মুড হবে বিলকুল ঠিক। ম্যাজিক। অ্যাডভেঞ্চার হোক বা খাবার, ম্যাজিক তো একটু দরকার। সানরাইজ রেস্টুরেন্ট ম্যাজিক মশলা রান্নার শেষে একটু ছড়িয়ে দিলেই রেস্টুরেন্টের খাবারের ম্যাজিক এখন বাড়িতেই। বিষাদের সুর আইপিএল জয়ের বিজয় উৎসব। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মৃত্যু হয়েছে 11 জন ক্রিকেট প্রেমী, গুরুতর আহত আরো 50-এরও অধিক। এই ঘটনার তদন্তের দাবি করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধিরামাইয়া। পাশাপাশি মৃত পরিবারের পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ারও ঘোষণা করেছেন তিনি। মর্মান্তিক এই দুর্ঘটনার দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চ্যাম্পিয়ন দলের নির্ভরযোগ্য ক্রিকেটার বিরাট কোহলি এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর। বিশ্ব ফুটবলে ভারতের স্থান অনেক তলানিতে, তবুও প্রতিভাবান ফুটবলারদের নজর কেড়ে চলছে বিদেশি কোচরা, যার কারণে এবার উত্তর পূর্বের আসাম থেকে ইউরোপের ক্লাবের ট্রেনিং করার সুযোগ পেল আসামের 17 জন ফুটবলার। অনূর্ধ্ব 19 বিভাগের ফুটবলাররা মারবোয়া এফসির শেয়ার হোল্ডার হলেন। ভারতে অনুষ্ঠিত বরদলৈ ট্রফির প্রাথমিক বাছাই পর্বে 72 জন ফুটবলারকে নিয়ে বাছাই করেছিলেন নির্বাচকরা, যার মধ্য থেকে আসামের 17 জন ফুটবলারকে বেছে নিল মারবোয়া এফসি। খুব শীঘ্রই ইউরোপের উদ্দেশ্যে রওনা দেবেন এই ফুটবলাররা। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয়ের ম্যাচের আগে চিন্তায় ভারতীয় দলের শিবিরে। সমস্যা বাড়ালো দলীয় কোচ মানালো মার্কুসের উপর। যোগ্যতা নির্ণয়ের ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে ভারতীয় দল পরাজিত হলো থাইল্যান্ডের কাছে। ম্যাচের 2 দুটো গোল হজম করে ভারতীয় দল 2-0 গোলে হেরে যায় ম্যাচটিতে। তবে দলীয় কোচের চিন্তা বাড়ালো ডিফেন্স, অ্যাটাকিং এবং স্ট্রাইকিং জোন। একাধিক সুযোগ তৈরি করলেও ম্যাচের রং পাল্টাতে পারল না সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতীয় দলের ফুটবলাররা, যার কারণে যোগ্যতা নির্ণয়ের ম্যাচের আগে একাধিক চিন্তা তৈরি হলো গোটা টিম ইন্ডিয়া দলে। তবে ভারতীয় কোচ মানালো মার্কোস জানিয়েছেন হাতে আংশিক সময় রয়েছে। যোগ্যতা নির্ণয়ের ম্যাচের আগে সেই সমস্ত দুর্বলতা এবং ঘাটতিগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবে দলীয় ফুটবলাররা। পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার